বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো সম্মানিত খামারি ভাইরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গবাদি প্রাণীর পেট ব্যথা বা কলিক পেন। তো পেট ব্যথা বা কলিক পেন বিষয়টি ছোট্ট মনে হলেও বিষয়টি কিন্তু অনেক সময় অনেক মারাত্মক আকার ধারণ করে। বিশেষ করে রাত্রিবেলা যদি আপনার খামারের কোনো ছাগল অথবা গরুর কলিক পেন হয়, তখন কিন্তু এত তীব্র আকারে এই বিষয়টি হয় যে খামারের কিন্তু মাথা ঠিক থাকে না। তো আমার কাছে মনে হয় যে কলিক পেন বিষয়টিকে খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া উচিত। সেজন্য আমি ভাবলাম যে কলিক পেন নিয়ে অন্তত একটি ভিডিও বানানো দরকার। তো সম্মানিত খামারি ভাইরা, আজকে আমি আমার এই পুরো ভিডিওতে কলিক পেন নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়টি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আপনার গৃহপালিত যে কোনো পশুরই কিন্তু কলিক পেন হতে পারে, আর এই পেট ব্যথা বা কলিক পেন যে কোনো জাতের পশু বা যে কোনো বয়সের পশুরই এটা হতে পারে। তবে বাচ্চা প্রাণীদেরই কিন্তু এই সমস্যাটি বেশি হয়। তো পেট ব্যথা বা এই কলিক পেনের স্পেসিফিক কোনো কারণ নেই, স্পেসিফিক কোনো কারণ ছাড়াই পেট ব্যথা শুরু হয়ে যায়। তবে কিছু কারণ থাকে যে কারণে মূলত কলিক পেন বা পেট ব্যথা হয়। সেটা হচ্ছে প্রথম কারণ, পচা বাসি ছত্রাকযুক্ত খাবার খেলে। পচা বাসি খাবার খেলে গবাদি প্রাণীর কলিক পেন হতে পারে। আর যদি কোনো খাবারের সাথে ছত্রাক লেগে থাকে, সেই খাবারটি যদি আপনার গবাদি প্রাণী খায়, তাহলে কলিক পেন হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া পেটে যদি অতিরিক্ত গ্যাস জমা হয়, সেক্ষেত্রেও কিন্তু কলিক পেন হয়। তাছাড়া কৃমির আক্রমণেও কিন্তু কলিক পেন হয়। সেটা হচ্ছে কলিজা কৃমি এবং কেঁচো কৃমির আক্রমণে এই কলিক পেনটি হতে পারে। আর আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে পশু গর্ভবতী হলে বাচ্চা যদি জরায়ুর ভিতরে বেকায়দা অবস্থায় অথবা খারাপ অবস্থায় থাকে, তাহলে কলিক পেন হওয়ার সম্ভাবনা থাকে। তো কোন কোন বিষয়গুলো দেখলে বুঝতে পারবেন, যে কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার গবাদি প্রাণীর কলিক পেন বা পেট ব্যথা হয়েছে? সেটা হচ্ছে পশু বারবার উঠা বসা করতে থাকবে। যখন গবাদি প্রাণীর পেটে ব্যথা হবে, তখন সে বারবার উঠবে একবার, বসবে একবার, এরকম করতে থাকবে। তাছাড়া আরো লক্ষণ আছে, সেটা হচ্ছে গবাদি প্রাণীটি 10 থেকে 15 মিনিট পর পর উঠা বসা করতে থাকবে। সমস্যাটি 10 থেকে 15 মিনিট পর পর হবে। আরো লক্ষণ আছে, সেটা হচ্ছে পশু মাটিতে শুয়ে পড়বে আর পাগুলো ছুটাছুটি করতে থাকবে। পশু মাটিতে শুয়ে তার পাগুলো ছড়াছড়ি করবে চারিদিকে অনবরত। তাছাড়া আরো লক্ষ্য করলে দেখবেন যে পশু বারবার তার পা দিয়ে তার পেটে লাথি মারার চেষ্টা করবে। এটা দেখে আপনাকে বুঝতে হবে যে পশুর পেটে ব্যথা হচ্ছে। খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে দেবে পশু। আর যেটা সবচেয়ে আশ্চর্যজনক, সেটা হচ্ছে পশুর শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। তো এই ছিল কলিক পেনের লক্ষণ। তো যদি পশুর কলিক পেন হয়, তো তাৎক্ষণিকভাবে আপনি কি চিকিৎসা দিবেন? আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো আপনাকে, যদি 4 থেকে 5 ওজনের গরু হয়, তো সেই ক্ষেত্রে আপনারা মানুষের হাইসোমাইড ট্যাবলেট অথবা নোসপা ট্যাবলেট পাওয়া যায়, এই ট্যাবলেট অন্তত 8 থেকে 10টি পশুকে খাওয়াবেন। তাছাড়া অ্যান্টিহিস্টামিন জাতীয় যে মেডিসিনগুলো আছে, সেটা ইনজেকশন হোক বা ট্যাবলেট হোক, এই ট্যাবলেট 150 থেকে 200 কেজির জন্য অন্তত 1 পিস ব্যবহার করবেন। আর ইনজেকশন হলে 5 থেকে 10 মিলি এর মাঝামাঝি ব্যবহার করবেন। তো ইনজেকশনটা অবশ্যই মাংসপেশিতে করতে হবে, অর্থাৎ তার মাংসে করতে হবে। 3 নাম্বার হচ্ছে পেটের গ্যাস কমানোর জন্য এনজাইম যে পাউডার গুলো আছে অথবা এনজাইম সিরাপ যেগুলো আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা স্ট্রভেট, ডিজিভেট, জাইমোভেট এই জাতীয় পাউডার ব্যবহার করতে পারেন। তাছাড়া পাউডার না ব্যবহার করে যদি এনজাইম সিরাপ ব্যবহার করেন, তো সেক্ষেত্রে আরো ভালো হয়। যেমন অটোজাইম, রেনাজাইম, সিএস এই জাতীয় এনজাইমগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো কলিক পেন প্রাথমিকভাবে ভালো হওয়ার পরেও কিন্তু এই পেট ফাঁপার সমস্যাটি থেকে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা এই পেট ফাঁপার চিকিৎসাটি আপনারা 3 দিন পর্যন্ত বাড়াতে পারেন। সেক্ষেত্রে শুধু এনজাইম পাউডার অথবা সিরাপ 3 দিন পর্যন্ত ব্যবহার করলে হবে। সেটা পাউডার যদি ব্যবহার করেন, 20 গ্রামের যে স্যাচেটগুলো পাওয়া যায়, সেটা অর্ধেক করে দিনে 2 বার ব্যবহার করবেন। এভাবে মোট 3 দিন ব্যবহার করতে পারবেন। তো বেশি দিন ব্যবহার করলে কিন্তু গবাদি প্রাণীর পরবর্তী সময় পেট ব্যথা ভালো হওয়ার পরেও তার একটি ভালো রুচি তৈরি হয়। তো সেক্ষেত্রে আপনারা এই চিকিৎসাটি 3 দিন পর্যন্ত বাড়াতে পারেন, এনজাইম সিরাপ অথবা পাউডার। আর প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে আপনাকে আগে থেকেই। সেটা হচ্ছে প্রতিরোধের ব্যবস্থা যদি ঠিক থাকে, অর্থাৎ পশুর খাবার এবং পরিবেশ যদি ঠিক থাকে, যেমন পশুকে এই রোগ থেকে বাঁচাতে অবশ্যই ফ্রেশ যে খাবারগুলো আছে, অর্থাৎ বাসি পচা ছাড়া এবং ছত্রাক ছাড়া এই খাবারগুলো ব্যবহার করতে হবে। আর পশুকে কিন্তু নিয়মিত কৃমির ওষুধ খাওয়াতে হবে। প্রতি 3 মাস পর পর আপনি গবাদি প্রাণীকে কৃমির ওষুধ খাওয়াবেন। আর গর্ভবতী যে প্রাণীগুলো আছে, গর্ভবতী গাভী অথবা গর্ভবতী ছাগল, তো সেই অবস্থায় যেন কোনোভাবেই গর্ভবতী প্রাণীর পেটে আঘাত না লাগে, এই বিষয়টা আপনাকে নজর রাখতে হবে। তো সম্মানিত খামারি ভাইরা, এই ছিল আসলে কলিক পেন নিয়ে কথা। আমি ছোট্ট
এবং সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তারপরে যদি কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো সম্মানিত খামারি ভাইরা, এই ছিল আসলে কলিং পেন নিয়ে কথা। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে, একটু উপকার হয়, অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিওর জন্য পাশে বেল বাটনটা অন করতে ভুলবেন না। তো সম্মানিত খামারি ভাইরা, ভালো থাকুন আপনারা। আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।